ক্যাপিটাল গেইন চ্যাপ্টার, যেটা আমরা ক্লাস 12-এর সেম সেম 3-তে আছে, এটা চ্যাপ্টার 1 টু ক্লাস 12-এর চ্যাপ্টার 1-এ ক্যাপিটাল গেইন সম্পর্কে শেখানো হয়েছে, রাইট? কিসে? ট্যাক্স চ্যাপ্টারে। ক্যাপিটাল গেইন ট্যাক্স কি হবে? ক্যাপিটাল গেইন মানে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ সাম টাইপ অফ অ্যাসেটস। কি থাকতে হবে বল? এই অ্যাসেট মাস্ট বি ক্যাপিটাল অ্যাসেট। পাক্কা? তাহলে তোমার অ্যাসেট থাকলেই হবে না, অ্যাসেটটা কি হতে হবে? ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। এটা কি হতে হবে? এটা ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। তাহলে ভাই তফাৎটা কি হলো যে অ্যাসেট আর ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে? সাম অফ দি অ্যাসেটস আর নট রিগার্ডেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেটস। সো এখানকার থেকে এটা একটু পাল্টে যাবে, ছোট হয়ে যাবে। এই ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করতে হবে কি হবে না? বিক্রি করতে হবে। এটা নিশ্চয়ই আমাদের, এটাকে ওরা বলে সেল বলে না, ওটাকে বলে ট্রান্সফার অফ অ্যাসেটস। এটা মাস্ট বি ট্রান্সফার হয়। আচ্ছা, ট্রান্সফার করতে গেলে ট্রান্সফার চাই তো, আর ট্রান্সফার করতে গেলে দেয়ার মাস্ট হ্যাভ সাম ওনার। যদি যার মালিক নেই তারা ট্রান্সফার হয়? আমি নিশ্চয়ই একটা মালিক থাকবে। তা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে 1 নম্বর হচ্ছে এর কোনো ওনার থাকবে, রাইট? ওনারকে এরা বলে হেল্ড বাই অ্যান অ্যাসেসি। হেল্ড বাই অ্যান অ্যাসেসি, একটা অ্যাসেসি নিশ্চয়ই অ্যাসেটটাকে হেল্ড করছিল। যদি অ্যাসেসির হাতে তার অধিকারই না থাকে, তাহলে সে কি করে ট্রান্সফার করবে? সিম্পল আইডিয়া একদম। এখান থেকে কি কি মাইনাস হলে ক্যাপিটাল অ্যাসেট হয় সেটা একটু পরে পড়ছি আমরা। আমরা থিম ইজ ট্রান্সফার যদি সেম দামে হয়েছে, 10 লাখ টাকার জিনিস 10 লাখে বিক্রি হয়েছে, তাহলে ভাই ক্যাপিটাল অ্যাসেট হই বা কি হলো, আর ট্রান্সফার হই বা কি হলো? নো গেন আর নো লস। তাহলে তোমাকে কি করতে হবে? ট্রান্সফার অ্যাট আ ভ্যারিড প্রাইস। একটা ভ্যারিড প্রাইস থাকবে, মানে সামথিং ডিফারেন্ট প্রাইসে বিক্রি করতে হবে। তাহলে ইদার প্রফিটে বিক্রি করতে হবে অথবা লসে বিক্রি করতে হবে, তবে তো ভাই ট্রান্সফার ক্যাপিটাল গেইন হবে। খুব সুন্দর এই গঠনগুলো এরা বলেছে। হ্যাঁ, আর তোমার যা যা ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল এই যে লাভ লোকসানটা আমি বার করবো কি করে? নিশ্চয়ই একটা কোনো ফর্মুলা থাকবে। সেই ফর্মুলাতে বলছে এরা যে তুমি সেল কনসিডারেশন লেখো। সেল কনসিডারেশন সেল কনসিডারেশন হয়েছিল কত টাকা দিয়ে, রাইট? হ্যাঁ, আমার কাছে কোনো ইমপ্রুভমেন্ট কস্ট হয়েছে কিনা? একটা ল্যান্ড কিনলে কি বিক্রি করা যায়? মেবি নিশু ছিল, মেবি ইয়ে ছিল, তাহলে মেবি ইমপ্রুভমেন্ট কস্ট হতে পারে, তাই না? নিয়ে মুট ও লেস পারচেস প্রাইস। তাহলে সেল থেকে আমি কি করবো? পারচেস প্রাইস মাইনাস করে দেবো। ইমপ্রুভমেন্ট কস্ট থাকলে সেরকম কিছু মাইনাস করে দেবো, রাইট? এই করে যেটা উত্তর পড়ে থাকবে সেটাকে তাকে ক্যাপিটাল গেইন বলবো। কিন্তু প্রশ্ন ছিল এই যে ক্যাপিটাল গেইন হলো আর সঙ্গে সঙ্গে ট্যাক্স দিতে হবে তার কোনো কথা নেই। এখান থেকে আবার সেকশন 54-এর আন্ডারে এক্সেমশন আছে। এখানে যে এক্সেমশন গুলো আছে সেখানে 54 সেকশনের আন্ডারে এ বি সি ডি ই এফ বলে ছাড় আছে। করলে যেটা পড়ে থাকবে সেটা হলো আমার ক্যাপিটাল গেইন, রাইট? এখানে আরো গল্প আছে। গল্প হচ্ছে এই যে সেল কনসিডারেশন করছি, এটা পারচেস করেছিলাম, মনে করো আমি কিনেছি ছোটবেলায়, বড় বয়সে বিক্রি করছি। তাহলে এতদিনকার তো দামের অনেক তফাৎ হয়ে গেছে না, বাজারগত দামের ইনফ্লেশনের এফেক্টে অনেক তফাৎ আছে। তখন অনেক সময় পারচেসের এই প্রাইসটাকে আমরা ইন্ডেক্সেশন করি, আর অনেক সময় নাও করতে পারি। তার পুরো আলোচনা আমাদের পরবর্তীকালে এগোবে। আর অ্যাট দ্য সেম টাইম আমি বলতে পারি যে সব অ্যাসেট যেমন ক্যাপিটাল অ্যাসেট নয়, রাইট? তাহলে ক্যাপিটাল এখান থেকে কিছু অ্যাসেট মাইনাস করলে কোনটা ক্যাপিটাল অ্যাসেট সেটা বলিস আমরা এইমাত্র একটু করবো। আর ক্যাপিটাল অ্যাসেটগুলো আবার দুরকম হতে পারে। একটা কি বল? একটা কি বললাম? একটা লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে একটা এলটিএ বলবো, এর মধ্যে একটা হবে কি বল তো করে? একটা কি হবে বল? একটা হবে কি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। শর্ট টার্ম অ্যাসেটস এন্ড এলটিসিএ বলি। হ্যাঁ, এলটিসিএ আর এসটিসিএ, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে এখন পর্যন্ত? যদি এইটা বিক্রি করে যেটা পাবো তাকে এলটিসিজি বলবো, আর इसको हम बोलेगा एसटीसीजी। একদম ক্লিয়ার, মানে বেসিক আলোচনাটা হয়েছে। এবার আমরা বই ধরে ধরে এগোবার চেষ্টা করবো যে চ্যাপ্টার 1 এই বইটাতে সাবজেক্টে কি কি আছে এখানটায়, রাইট? আউটলাইনটা বোঝা গেছে?
তো যেটা বলছিলাম যে আমরা বই থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করবো। বেসিস অফ চার্জেস 45(1), সেকশন 45(1 চিল্লাবি কিন্তু আমার সঙ্গে বলো। Basic of charges, section 45. তো এরা বলছে the following essential conditions required to be fulfilled. One is the capital must be the asset must be capital assets, আমি একটু আগে বলেছি। তা এগুলো সব বলা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হতে হবে, হ্যান ত্যান হতে হবে, বলা হয়ে গেছে, বলে লাভ নেই। কাকে বলে ক্যাপিটাল অ্যাসেট না, সেকশন 214 এ বলছে যে অ্যাকর্ডিং টু 214 এনি কাইন্ড অফ প্রপার্টি, কিরকম প্রপার্টি বলো, Any kind of property. সেটা যে কি তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা করো না, পুরো ছড়িয়ে দিল। ওই জন্য আমরা বলেছিলাম যে তোমার কাছে কি হবে বলো, তোমার কাছে কিছু অ্যাসেট থাকবে, এনি কাইন্ড অফ প্রপার্টি, any kind of property held by the SSC, whether or not connected with the business or profession, is considered as capital assets. বাংলা কথা, কোনো অ্যাসেট থাকবে সেটা বিজনেসের সঙ্গে রিলেটেড আছে, নন রিলেটেড, কিছু দেখা দরকার নেই, সেটাই আমার কাছে ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। কত নম্বর সেকশন বললাম? 240. সেকশন 214, তাই না? কিন্তু এই নিচের গুলো মাত্র 6টা, এখানে কটা গুলো দেখা যাচ্ছে? ওই তাকিয়ে দেখ 10টা। না, এই দেখ স্ক্রিনে, আচ্ছা আচ্ছা। এই 6টা মাত্র অ্যাসেট আছে যে অ্যাসেটকে ওরা বলবে ইট ইজ দো ইট ইজ অ্যান অ্যাসেট বাট ইজ নট ক্যাপিটাল অ্যাসেটস। আকাশ তো মেঘলা, Senior asset. যাবো না তো। এগুলো। The following assets are not treated as capital assets. Fine, 1 নম্বর, any stock in trade, consumable stores, raw material held for the purpose of business. এই ব্যাপারটা বলি একটু। মনে কর আমার কাছে একটি গাড়ি আছে, সেটা অ্যাসেট হয়ে গেল, কিন্তু আমার নাম দাদা মোটরস লিমিটেড, আমরা কিনা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি আর বিক্রি করি, তাহলে সেটা হয়ে গেল নট Yes. ক্যাপিটাল অ্যাসেটস, নট ক্যাপিটাল অ্যাসেটস। পাক্কা? একদম আমার কথাগুলো বলছে, অকারণে ভিডিও করে আপনি পার্সোনাল এফেক্ট ইজ নট ক্যাপিটাল অ্যাসেটস। কি বললাম? দ্যাট ইজ টু সে মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়ারিং অ্যাপারেলস, মানে দামি দামি কাপড় চোপড়, এনি ফার্নিচার, বাড়িতে ভালো ভালো ফার্নিচার আছে, হ্যাঁ, কিন্তু এই যে তুমি ওয়ারিং অ্যাপারেলস করছো, তখন কেউ বললো যে স্যার আমার তো জুয়েলারি আছে, সেটাও তাহলে ক্যাপিটাল অ্যাসেটস নয়? না, জুয়েলারি ওয়ারিং অ্যাপারেলস এর পার্ট নয়। কাপড় চোপড় টাইপের যে জিনিসগুলো আছে তাকে ওয়ারিং অ্যাপারেলস বলা হচ্ছে। জুয়েলারি এক্সক্লুডিং জুয়েলারি, তাহলে জুয়েলারি কি অ্যাসেট হয়ে গেল? Capital asset. ক্যাপিটাল অ্যাসেটস হয়ে গেল। এটা অনেকে ভুলে যায়, এখানে স্যার জুয়েলারি লেখা আছে, আরে বলছে তো ওয়ারিং অ্যাপারেলস এর পার্ট হিসেবে জুয়েলারিকে তুমি ধরবে না। এক কথায় বল, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেটস, Jewelry capital asset. কাপড় চোপড় ফার্নিচার নট ক্যাপিটাল অ্যাসেটস যদি কেনা এই কাপড় চোপড় ফার্নিচারটা পার্সোনাল ইউজের জন্য হয়, হেড ফর পার্সোনাল ইউজ বাই দ্য এসএসসি, রাইট, অথবা তার ফ্যামিলির অন্য মেম্বাররা ওটা মানে ইয়ে করে, রাইট। এক্সাম্পল বলছে ফার্নিচার, বলছে ক্যাপিটাল অ্যাসেটস হবে, ফার্নিচার ইজ নট ক্যাপিটাল অ্যাসেটস। হাউস ফর ওন রেসিডেন্স অফ দ্য এসএসসি, হাউস প্রপার্টি ইজ ইমুভেবল প্রপার্টি। আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে তোমাকে মাস্ট বি মুভেবল হতে হবে, মাস্ট বি, দেখ মুভেবল প্রপার্টি বলা ছিল, এটা এখন কি হবে বলো? ইমুভেবল প্রপার্টি। বাড়ি কি মুভেবল কি ইমুভেবল? ইমুভেবল প্রপার্টি হওয়ার জন্য আমার ওই শর্তটা ফেল করলো। দুটো শর্ত বলেছিল, একটা হচ্ছে ইট মাস্ট বি মুভেবল, আর বলেছে এটা যেন পার্সোনাল ইউজ হয়। এবার বাড়ি তো ভাই পার্সোনাল ইউজ করি, তাহলে কেন নয় হবে না? বললো আরে ভাই এটা তো মুভেবল নয়, এটা ইমুভেবল হয়ে গেছে, তাই বাড়িটা একটা ক্যাপিটাল অ্যাসেটস হয়ে যাবে। তাহলে জুয়েলারি আর বাড়ি কি পেলাম? Capital asset. Jewelry means ornaments, golds and silver, platinum and any other precious metals or alloy containing one or more of such precious metals whether or not worked or sewn into a wearing apparel. পাক্কা? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বললো কাপড়ের মধ্যে হিরে লাগানো আছে, হিরে লাগানো কাপড়, ভাই ওটা তো ওয়ারিং অ্যাপারেল হয়ে গেল, রাইট কিনা? ওটা মুভেবল হয়ে গেল, ইমুভেবল হয়ে গেল, সরি মুভেবল হয়ে গেল, তো শর্ত পালন করে গেছে। বললো বেটা ওটা কিন্তু তোমার প্রিসিয়াস মেটাল, ওটা Precious metal. কাপড়ে লাগাও বা নাই লাগাও, প্রিসিয়াস মেটালটা তো প্রিসিয়াস মেটালই, সো ইট উইল বি অ্যান ক্যাপিটাল অ্যাসেটস। কেমন কাজ হচ্ছে কথাবার্তা চিন্তা করো, ঠিক আছে? এগ্রিকালচারাল ল্যান্ড, গ্রামের গরিব মানুষের জমি আছে, নট ক্যাপিটাল অ্যাসেটস। পাক্কা? এবার তোর গ্রামে নেই, তোর মনে কর শহরের কাছাকাছি জায়গাতে আছে, তাহলে সেটা
যদি সেটা শহরের একদম গায়ের গায়ের কাছে থাকে তাহলে ক্যাপিটাল অ্যাসেটস হয়ে যাবে। কিন্তু শহরের যদি 10,000 জনসংখ্যার কোনো শহর হয় এবং 8 কিলোমিটারের বলছে এগ্রিকালচার ল্যান্ড ক্যান্টনমেন্ট অ্যান্ড হ্যাভিং পপুলেশন অফ 10,000 অর মোর ইন এরিয়াজ লাইং উইদিন দ্য ডিস্টেন্স অফ 8 কিলোমিটার ইন লোকালিটি মিউনিসিপ্যালিটি, তাহলে সেটাকে বলা হবে, যদি 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত হয় তাহলে ক্যাপিটাল অ্যাসেটস, 8 কিলোমিটারের বাইরে অবস্থিত হলে ইফ দ্য ল্যান্ড ইজ সিচুয়েটেড, ধর এটা আমার এটা ক্যান্টনমেন্টের বোর্ড, এখান থেকে যাও মাপো 8 কিলোমিটার দূরের বাইরে যাও, তাহলে এটা এগ্রিকালচার ল্যান্ড হয়ে যাবে এবং নট ক্যাপিটাল অ্যাসেটস। ফাইন। সরকারের খুব টাকা দরকার ছিল, রাইট? সরকার তো সরকার মানুষের কাছ থেকে ইয়ে কেনে, বন্ড নেয়, ধার নেয়, তার জন্য তাকে গোল্ড বন্ড ইস্যু করে। এই যে গোল্ড বন্ডের নাম বলে দেওয়া হয়েছে, এই কটা গোল্ড ব্যান্ড কোনোভাবেই ক্যাপিটাল অ্যাসেটস নয়। 1 নম্বর 6.5% গোল্ড ব্যান্ড 77, 7% গোল্ড ব্যান্ড 1980, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড 1980। এই তিনটে যে গোল্ড বন্ড আছে, এই গোল্ড বন্ড ইজ নট ক্যাপিটাল অ্যাসেটস। পাক্কা? ক্লিয়ার না? ক্লিয়ার লাগছে না? দেন পরের কথা, এখনো পর্যন্ত 4টের কথা বলেছি, আর 5 নম্বর পয়েন্ট কি আছে দেখে যাবে। স্পেশাল বিয়ারার বন্ড 1991, এই এক্স্যাক্টলি মুখস্থ রাখো, যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে, অল এমসিকিউ, আমি পড়বো তো পুরো পড়বো। স্পেশাল বিয়ারার বন্ড ইস্যুড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট 1991 ইজ নট অ্যান ক্যাপিটাল অ্যাসেটস। ফাইন। গোল্ড ডিপোজিট বন্ড, বুঝলি, এবং এটা চলতেই থাকে দেখেছি। গোল্ড ডিপোজিট বন্ড ইস্যুড বাই আন্ডার গোল্ড ডিপোজিট স্কিম 1999, বললো মানুষের কাছে এত সোনা আছে বাড়িতে বাড়িতে, দেখতেই পাচ্ছিস তো, কারোর গলায় ঝোলে, সো দিস আর দ্য সোনা। এটা যদি সরকার বাহাদুর মনে করে যে এই গোল্ডটা আমার এখানে জমা রেখে দাও, তাহলে সেই জমা রাখা গোল্ডটা সরকারের কাছে একটা অ্যাসেট বাড়ে, ব্যাংকের সিকিউরিটি বাড়ে। সরকার বললো যে গোল্ড গভর্নমেন্টের কাছে জমা রাখো, তার বিনিময়ে তোমাকে 1% ইন্টারেস্ট দেবো, 2% ইন্টারেস্ট দেবো, কিছু একটা 1.5%, খুব হালকা অল্প করে ইন্টারেস্ট দেয়। তো সেইটা একটা অ্যাসেট হয়ে গেল আমার কাছে। গোল্ড ডিপোজিট বন্ড, কি বন্ড? ইস্যুড বাই ইস্যুড আন্ডার গোল্ড ডিপোজিট স্কিম 1999। আমি কথা বলি কিনা? ভারতবর্ষের সরকারকে যদি শক্তিশালী হতে হয়, তাহলে তার কাছে ইদার ফরেক্স থাকতে হবে, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা ডলার বলি। তার মোট ডলার থাকা ইন্ডিয়ার পক্ষে ভালো। তা কেন নয় যে মানুষের ঘরে ঘরে যে সোনাগুলো আছে সেটা সরকারের কাছে জমা থাকলে ভালো, রিজার্ভ ব্যাংকে জমা থাকলে ভালো। সেটার জন্য এটা বুদ্ধিটা নিয়েছিল। অর ডিপোজিট সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য গোল্ড মানিটাইজেশন স্কিম 2015 ইজ নট অ্যান অ্যাসেট। ক্লিয়ার? কোনটা অ্যাসেট না সেটা বোঝা গেছে। তারপর আমরা এই বই অনুসারে যেটা দেখতে পেলাম যে কয়েকটা জেনারেল এক্সাম্পল পড়েছি ক্যাপিটাল অ্যাসেটের জন্য। কাছে কাছে বল, এটা কি বলবো? জেনারেল এক্সাম্পলস অফ ক্যাপিটাল এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গুডউইল অফ এ বিজনেস, রাইট? অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেটস। ফরেন কারেন্সি held on capital account is capital assets. A leasehold right or tenancy right is capital assets. এগুলো সব কেস নাম্বার, কত নম্বর কেস থেকে সেটা পড়বো না আমরা। A business undertaking itself a capital assets. একটা বিজনেস, মনে কর আমি একটা পুরো বিজনেসকে কাউকে বিক্রি করি, আর বিজনেসের মধ্যে তো ক্যাপিটাল অ্যাসেট আছে, বাট একটা বিজনেস নিজেই ক্যাপিটাল অ্যাসেট, যদি কাউকে বিক্রি করি সেখানে আমার গেইন টেন হতে পারে। রাইট টু সাবস্ক্রাইব দ্য শেয়ারস অফ এ কোম্পানি ইজ ক্যাপিটাল অ্যাসেটস। ফাইন। মনে কর আমি একটা কোম্পানির শেয়ার হোল্ডার, আর আমি শেয়ার হোল্ডার হওয়ার কারণে আমি এই কোম্পানির ফার্দার শেয়ারস যখন ইস্যু করবে আমি রাইট পাই যে আমি কিনবো। একে ইংলিশে বলে রাইট শেয়ার, আমাদের ভাষায় কি বলে? দ্যাট রাইট আমি মনে করলাম আমি শেয়ারটা কিনবো না, ভাই তুমি এই রাইটটা বিক্রি করে দিচ্ছি, তখন সেটা হয়ে গেল ক্যাপিটাল অ্যাসেটস। পাক্কা? বুলিয়নস অর কয়েন্স হুইচ আর মিন্ট ফর ব্যাটারি ডাউন, বুলিয়নস অর কয়েন্স কি বলছে, which are meant to be used for puja and worship আর ক্যাপিটাল অ্যাসেটস। ভালো কথা। এটা সোনার মুদ্রা ছিল, এটা ঠাকুরকে দেবো, ঠাকুরের কাছে যে সোনার মুদ্রা জমা পড়লো, ওটা ওর কাছে ক্যাপিটাল অ্যাসেটস হয়ে গেল। বাবা, ঠিক আছে। এখন তোমাকে কতগুলো নাম করে বলছি, এগুলো ক্যাপিটাল অ্যাসেটস কিনা বলো, আমি শর্টের মধ্যে খালি বলে দেবো এটা ক্যাপিটাল অ্যাসেটস। ফাইন। 1 নম্বর ফার্নিচার, নট ক্যাপিটাল অ্যাসেটস।
হাউস ফর ওন রেসিডেন্টস বলেছে এটা একটা ইমুভেবল প্রপার্টি, ইট ইজ নট কনসিডার পার্সোনাল এফেক্ট এবং ইট ইজ ক্যাপিটাল অ্যাসেটস। তাহলে এটা হলো নট, এটা হলো ক্যাপিটাল অ্যাসেটস, এটা নট সিএ, এটা সিএ। পাক্কা? অর্নামেন্টস কি হবে? অর্নামেন্টসকে কখনোই আমরা, এটা মুভেবল হতে পারে, বাট অর্নামেন্টসকে পার্সোনাল এফেক্ট বলে ধরা হয় না। অর্নামেন্টস ইজ নট আ পার্সোনাল এফেক্ট, ক্যাপিটাল আছে। তাই এটা ক্যাপিটাল অ্যাসেটস। মোটর কার ফর পার্সোনাল ইউজ অফ এন অ্যাসেসি, মোটর কার মুভেবল, হ্যাঁ হ্যাঁ বুঝলি? As it is the movable assets and held for personal use, it is not capital assets. বলছে এটা তো তোমাকে মুভেবল ছিল, আবার পার্সোনাল ইউজও ছিল, তাহলে তো এটা নর্মালি হওয়ার কথা না, নাকি না বল? আমাদের এখানে যে ডেফিনেশনটা ছিল সেখানে কি শিখেছিলাম আমরা, যে এটা হতে হবে মাস্ট বি পার্সোনাল ইউজ আর মাস্ট বি মুভেবল। ভাই দুটোই তো রয়েছে মোটরসাইকেলে, আমার মোটরসাইকেল আমি ব্যবহার করব নো, মোটরসাইকেল মোটর কার এগুলো যদি তুমি, বুঝলি? ক্যাপিটাল অ্যাসেট নয় তো বলেছে, তা তো ঠিকই আছে। কোনটা? মোটরসাইকেল তো ক্যাপিটাল অ্যাসেট নয়, ও নট এন্ড পার্সোনাল ইজ নট এ ক্যাপিটাল অ্যাসেট, নট সিএ, তাহলে ওই দুটোই তো ঠিকই আছে। satisfy করছে। মোটর কার বলছে ইউজ ফর বিজনেস, তাহলে ক্যাপিটাল অ্যাসেট হবে, তাহলে ক্যাপিটাল অ্যাসেটস। যদি পার্সোনাল ইউজের জন্য হতো তাহলে not capital assets. Go down of for business, it is not stock in trade, as it is not stock in trade and consumable stores or raw material, it is capital assets. তাহলে go down capital assets হলো sculptures, কেটে করে পাথর থেকে মূর্তি বানানো হয়েছে। 2008-9 সাল থেকে sculptures are not personal assets, so এটা capital assets. Shares of a company, capital assets, বেশি কোনো বুদ্ধিসাধ্য নেই। সিলভার কয়েন ইউজ ফর পূজা পারপাস ইজ ক্যাপিটাল অ্যাসেটস, হ্যাঁ বলেছি একটু আগে বলো না, কয়েন্স ক্যাপিটাল অ্যাসেটস, রাইট? এটা বি ক্যাপিটাল অ্যাসেটস। আর গোল্ড কয়েন্স ইউজ ফর পূজা পারপাস ক্যাপিটাল অ্যাসেটস। ক্যাপিটাল পাক্কা? তো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। কনজিউমেবল স্টোরস অফ র মেটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং পারপাস, বলো বল, কনজিউমেবল স্টোর ফর র মেটেরিয়াল কেরে ম্যানুফ্যাকচারিং পারপাস। দে তো। এটা বলছে কিনা নট অ্যান্ড ক্যাপিটাল অ্যাসেটস, কারণ তুমি একটা কোম্পানিতে ফ্যাক্টরিতে তুমি প্রোডাকশন করতে গিয়ে তোমার র মেটেরিয়াল লেগেছে, সেটা কোথায় লেগে যাবে? ফ্যাক্টরিতে প্রোডাকশনে লেগে যাবে। তো ওই র মেটেরিয়াল যদি 10 কোটি টাকারও থাকে, সেটা নট অ্যান্ড ক্যাপিটাল অ্যাসেটস, এটাকে বললাম নট সিএ। গুডউইল অফ এ বিজনেস, ক্যাপিটাল অ্যাসেটস। যদি বা কিনেছি বা যদি সেলফ জেনারেট হয়, গুডউইল দুভাবে পাওয়া যায়। একটা আমরা নিজের থেকে ভ্যালুয়েশন করে বার করি, রাইট? অথবা আমরা কোনো একটা কোম্পানির গুডউইল কিনে নিয়ে এসেছি টাকা দিয়ে, all are capital assets, right? Foreign stamp collection, according to court's order, foreign stamp collection is in capital assets. ভালো কথা। স্ট্যাম্প কি জিনিস রে? পোস্টেজ স্ট্যাম্প, হ্যাঁ হ্যাঁ, পোস্টেজ স্ট্যাম্প কালেকশনটা বলছি এখানে ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। রুট পারমিট, মনে কর এখান থেকে ওখান পর্যন্ত একটা অটো চালানোর রুট আছে আমার কাছে, পারমিট আছে, ওটা আমি বিক্রি করতে পারি কি পারি না? তাহলে এটা একটা ক্যাপিটাল অ্যাসেটস হয়ে গেল। লিজল রাইট তো ক্যাপিটাল অ্যাসেটস, একটা পড়তে গিয়ে দেখেছি আমরা। গোল্ড বন্ড অ্যান্ড নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ক্যাপিটাল অ্যাসেটস, রাইট? স্টক ইন ট্রেড, নট ক্যাপিটাল অ্যাসেটস, ওকে? শেয়ার অফ এ কোম্পানি নিশ্চয়ই হবে ক্যাপিটাল অ্যাসেটস। মোটরসাইকেল হেড ফর দ্য পার্সোনাল পারপাস একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে নট ক্যাপিটাল অ্যাসেটস। আর হাউস হোল্ড ফার্নিচার মেড বাই পিসিএস স্টোনস অ্যান্ড মেটালস, মুশকিল হয়ে গেল। যখনই স্টোনস অ্যান্ড মেটালস কাপড়ে বা ফার্নিচারে লাগানো থাকবে, তখন সেটা ক্যাপিটাল অ্যাসেটস হয়ে যাবে, না হলে কিন্তু হতো না। ক্লিয়ার? এই পর্যন্ত জেনে আমরা জানলাম যে কাকে বলে ক্যাপিটাল অ্যাসেটস। এখনো যেটা জানি না সেটা হচ্ছে যে এই যে ছকটা আমরা পড়ছিলাম, যে ফরম্যাটটা আমরা পড়ছিলাম, যে ভাই এইটা যদি অ্যাসেট হয় তাহলে এখান থেকে কোনটা কোনটা ক্যাপিটাল অ্যাসেটস এর মধ্যে যাবে আর কোনটা কোনটা যাবে না, এইটুকু মাত্র পড়েছি, রাইট? তাতে এই ভিডিওটাকে আমরা কমপ্লিট করি। আবার নেক্সট এই যে কোনটা লং টার্ম কোনটা শর্ট টার্ম কি করে হয় বা বাকি পোর্শনটা আমরা পরে দেখছি আবার। ওকে, চলো ওভার, শেষ।